আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন 9টার উপরে বাজে আর কি। আজকে শুক্রবার, এক সপ্তাহ নাইট ডিউটি শেষ করলাম, আরেক সপ্তাহ বাকি আর কি। তো টানা 2 সপ্তাহ নাইট ডিউটি করতেছি এবং গত 2 সপ্তাহ আগে করছি 2টা ডে ডিউটি আর কি। 2 সপ্তাহ টানা ডে ডিউটি। তো এখনও খাই নাই, সকালে এসে অ্যাসিডিটির ট্যাবলেট খাই, গ্যাসের ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা পরে আর কি ভাত খাই আর কি। তো দেখেন আজকের সকালটা অনেক কিন্তু কালারফুল। দেখেন পিছনে দেখছেন কি পরিমাণ রঙিন রঙিন আকাশ। তো এরকম একটি সকাল খুব ভালো লাগে আর কি দেখতে, খুবই কালারফুল। দেখেন যদিও আজকে অনেক রোদ উঠছে, প্রচুর রোদ। তো সারা সপ্তাহের যত কাপড় চোপড় আছে ময়লা হয় ওইগুলো আজকে ধুয়ে দিছে দেখেন। আর মেয়ের আজকে হচ্ছে মাদ্রাসা বন্ধ, এর জন্য যে সকাল থেকে খেলাধুলা করতেছে। আর এই পাটিটা কিছুদিন আগে বোনাইছে, তো মাথার মুড়িগুলো এখনো দেওয়া বাকি, শুকানোর পর আর কি দেওয়া হবে আর কি। আর ফুলগুলো দেখেন আস্তে আস্তে ঝরে পড়ে যেতেছে, আবার নতুন ফুল গজানোর জন্য প্রস্তুত হইতেছে গাছটা। শুক্রবারে ভাবছিলাম যে বাইরে যে একটা ভিডিও বানাবো, বাট সময় স্বল্পতার কারণে হইতেছে না। এই যে দেখেন বৈশা রয়েছে, আপন মনে কোনো চিন্তা ভাবনা নাই। সব ভিডিওর মধ্যে ইদানিং এই ফরিংটার আপনাদের দেখাই। দেখেন পিছনে রঙিন আকাশ, নীল আকাশ, আর সামনে হচ্ছে এরকম সুন্দর একটি ফরিং আর কি। তো কম্বিনেশনটা খুব সুন্দর আর কি। আর দেখেন এগুলো হচ্ছে বেল শুকাইতে দিছে দাদি। এই বেল দিয়ে কি করবা? এটা কি চা খাওয়ার লাগে নাকি? তুমি চা খাও? এই যে দাদি জামা ঠিক করতেছে আর কি। এই জামা কার তোমার? সিলি খুলবা, খুইলে আবার কি নতুন করে সিলি দিবা? টাইট বেশি হয়ে গেছে না? কি রানছ? এই যে দাদি, দাদি মোটামুটি অনেক বয়স্ক একজন ব্যক্তি, সবাই ওনার জন্য দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন। এই যে দাদির ঘর। তো মোটামুটি গার্মেন্টসে যারা চাকরি করি তাদের মোটামুটি প্রেশার যায় আর কি, বুঝছেন। এই সপ্তাহ মানে আজকে শুক্রবার থেকে আবার যে সপ্তাহ শুরু করলাম, এই সপ্তাহ সহ মোটামুটি 4 সপ্তাহ একটানা ডিউটি চলতেছে। উনি ছুটি ছাটা নাই, চলছে আর কি। তো এটাই হচ্ছে আসলে গার্মেন্টসের চাকরিজীবীদের লাইফ আর কি। দেখেন আপনি যতই ক্লান্ত থাকেন, প্রকৃতি যখন দেখবেন যে খুব সুন্দর রূপ ধারণ করবে, তখন ওই দিকে তাকাইলেও নিজের ক্লান্তি দূর হয়ে যায় আর কি। তো অফিস থেকে ক্লান্ত শরীর নিয়ে আইসা যখন এই যে পশ্চিম আকাশে তাকাইছি, তখন নিজের ক্লান্তিগুলো দূর হয়ে গেছে। আমাদের বাসাটা মূলত এমন একটা জায়গার মধ্যে অবস্থিত, আশেপাশে পাখির কিচিরমিচির শব্দ আর প্রাকৃতিক যত সৌন্দর্য থাকা দরকার সবই আছে আর কি। যে দেখেন চারিপাশে গাছপালা দিয়ে একদম ঘেরা। তো এই যে এদিকে আবার বউ রান্না করতেছে, ভাত অলরেডি রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে কি এই যে শাক রান্না করবো আর কি। এই যে পুঁই শাক আনছে, এগুলো টই লাগেছে আর কি, রোদে দেওয়া রাখছিল। তো ওইগুলো পরে কোটার পর আর কি রান্না করা হবে। এখন মোটামুটি এইগুলো দিয়ে খাইতে হবে আর কি। পটল ভাজা দিতেছে, শর্টকাট খাওন। অনেকে বলে যে বউরে ভিডিওতে দেখাই, বউ দিয়ে ব্যবসা করি। তো যে যেটা বলে বলুক, এগুলা কোনো বিষয় না। বউরে তো ন্যাংটা করে ভিডিওতে আনতেছি না, এটা সমস্যা। লাইফস্টাইল ব্লগ বানাই, বউ হচ্ছে ফ্যামিলির অংশ, এর জন্য শেয়ার করি আর কি আমাদের মুহূর্তগুলা। যে যেমনি দেখেন আর কি, যেভাবে নেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন হলুদ মরিচ দিয়ে মাইছে না, তেল গরম হতে তো সময় লাগবে। আর এগুলো হচ্ছে কালকের রাতের কালো জিরার ভর্তা। এই যে দেখেন
আর এখানে হইতেছে গিয়া ডাল রান্না করছিল, সেই ডাল আছে আর কি। তো এইগুলো দেখাইতে হবে, ভিডিও বেশি জুলাই ফেলবো না। আপডেট দিলাম আমার কাছে শুক্রবারের। তো আমার ভিডিও যে যেখান থেকে সবাই দেখতেছেন বা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করে দয়া করে ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন, যাতে নিজের সংশোধন হতে পারি। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাইকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।